বাকিরা কোথায়? সেরিন চলে আসছে। জেরিনের কি অবস্থা? এই ভালো এক্সাম প্র্যাকটিসে কোনো প্রবলেম পাইছো? না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যেহেতু তোমাদের কোনো এগুলোতে প্রবলেম নাই, পরে যারা প্রবলেমের কথাগুলো বলছিল তারা আসলে পরে ওগুলো দেখাবো, সমস্যা নাই। সো আমরা আবার ক্যাপাসিটর নিয়ে কন্টিনিউ করি। তো ক্যাপাসিটরের আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস, আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ডেরাইভেশন শিখবো, ঠিক আছে? যে আমরা যেগুলো জিনিস বলে আসছিলাম, কেমন জিনিস, যে the current increases, কি বলে, কারেন্ট ডিক্রিজ যে করে ক্যাপাসিটরের চার্জিং এর সময় ডিসচার্জিং এর সময়, কেমন ওয়েতে? এক্সপোনেনশিয়ালি, তাই না? তো এখন এক্সপোনেনশিয়াল ওয়েতে যে ডিক্রিজটা হবে, এই জিনিসটা তো আমি বললেই তো বিশ্বাস করবে না। এই জিনিসটা কি আমাদের ম্যাথমেটিক্যাল প্রুফ আছে। সো এই ম্যাথমেটিক্যাল প্রুফটাই আমরা আজকে দেখবো, যে আমরা ইকুয়েশনটা ডেরাইভ করব, যে একটা ক্যাপাসিটর যে ডিসচার্জ হয়, সে যে ডিসচার্জিং এর সময় তার গ্রাফের শেপটা স্পেসিফিক্যালি এমন ভাবে কেন আঁকছি, যে ইয়েস ইনিশিয়ালি কারেন্ট ম্যাক্সিমাম, এন্ড যত টাইম যাবে তত কি হবে, কারেন্টটা কমবে, ফাইনালি জিরো হবে। কিন্তু কমতে তো কয়েক ভাবে পারে, এমন ভাবে কমতে পারে, এমন ভাবে কমতে পারে, এরকম ভাবে কমে এরকম হইতে পারে। তো তাহলে পরে স্পেসিফিক্যালি আমি এই এক্সপোনেনশিয়াল ডিক্রিজটাই কেন আঁকছি, বিকজ এইটাই হয়। এখন কেন হয় ওই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি ডেরাইভেশনটা দেখলে পরে হোপফুলি বুঝতে পারবো সবাই। এন্ড এই ডেরাইভেশনটা তোমাদের স্টুডেন্ট বুকেও দেওয়া, তোমাদের স্টুডেন্ট বুকে একটু ইজি ওয়েতে করা আছে, তো ওই ওয়েতে আমি ফার্স্টে তোমাদেরকে দেখাই দেব। লাস্ট ইয়ার আগে যেমন ওয়েতে করানো হইতো, অমন ওয়েতে করানোর পর কতজনের একটু কনফিউশন আসছিল, তোর জন্য যত ইজি ওয়ে পসিবল ওভাবে করে দেখাবো। ওকে, আমরা দেখি। সো ফার্স্ট অফ অল এটা ছিল তোমাদের ইকুয়েশনের টাস্ক। তারপর আমরা এখন ক্যাপাসিটরের ডিসচার্জিং প্রসেসের কাজটা দেখি। Discharging a capacitor through a resistor. Discharging a charged capacitor through a resistor. তো এখানে আমাদের ব্যাপারটা কেমন আমরা দেখি। সার্কিট ডায়াগ্রামটা ড্র করি। এন্ড আজকের ক্লাসে এটা দেখার পর নেক্সট ক্লাসে আমরা এক্সেল এ কিভাবে করে গ্রাফ প্লট করতে হয় ওই প্রসেসটা শিখবো, ঠিক আছে? এক্সেল এর এই কাজটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। সো তোমরা নেক্সট ক্লাসে একটু কষ্ট করে সবাই যারা ফোনে নরমালি ক্লাস করো, ল্যাপটপে আর পিসিতে, তোমরা ওই এক্সেল এর জিনিসটা ফলো করবা, যে যখন যা যা দেখাচ্ছে ওই জিনিসটা সাথে সাথে করে ফেললে ওটা তোমরা ফোনেও করতে পারবা, আর তোমরা যে ডিভাইস ইউজ করো ওটার মধ্যে এক্সেল আছে, স্প্রেডশিট আছে, তো যে কোনো একটা ইউজ করলেই হয়। বাট পিসি ইউজ করলে বেটার আর কি, অপশনগুলো ইজিলি খুঁজে পাইতে পারবা, যে আমি ল্যাপটপ ইউজ করব, তো সো এটার সাথে ইজিলি খুঁজে পাবা যে কোনটায় কি করা হচ্ছে এমন। তো এখন এখানের মধ্যে এক্স ওয়াই জেড, তো আমরা উপরে যেটা অ্যাড করছে এটা হলো কি পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে এটাকে আমরা কি বলি, ইএমএফ। এটা হলো একটা ক্যাপাসিটর যার ক্যাপাসিট্যান্স হলো সি, এন্ড নিচে হলো আমাদের একটা ফিক্সড রেজিস্টার আছে। নাও আমরা কয়টা জিনিস একটু বলি, যে কেমন জিনিস, যে মনে করো ফার্স্টে যদি আমরা এইটা যে সুইচটাকে জেড এর সাথে যদি এক্স টাকে কানেক্ট করি, তো তখন কি হবে লাবিবা? ক্যাপাসিটরটা চার্জ আপ হবে নাকি? তো এটাকে অ্যাড করার পরে ক্যাপাসিটরটা চার্জ আপ হলো, ঠিক আছে, ভালো কথা, ক্যাপাসিটরটা ফুললি চার্জ হলো।
তো এখন ক্যাপাসিটরটা যখন নাকি ফুললি চার্জড, তখন তার মধ্যে চার্জের ভ্যালু কত, তার মধ্যে ভোল্টেজের ভ্যালু কত, ওগুলাকে আমরা একটা ভ্যালিউ না দিয়ে আমরা কি লিখবো, একটা সিম্বলে লিখবো। এই জিনিসটাকে যে কিউ, কিউ এর নিচে একটা জিরো, এটাকে বলা হয় কি, এটাকে আমি এই নামে ডাকবো কিউ নট। ঠিক আছে, নট মানে কি, নট মানে হলো জিরো। তো কিউ নট মানে কি, টাইম যখন জিরো তখন ক্যাপাসিটরের যে ফুল চার্জ, ওই চার্জের ভ্যালুটাকে আমি কি নামে ডাকবো, কিউ নট। এন্ড ক্যাপাসিটর যখন নাকি ফুললি চার্জ, তখন তার ভোল্টেজটাকে আমি ডাকবো ভি নট। দেন ইনিশিয়াল কারেন্টটাকে আমি কি ডাকবো, আই নট। এমন টাইপের ব্যাপার, সো ওই জিনিসগুলো লিখে রাখতেছি। তো নট ওয়ার্ডটাকে, নট মানে হলো জিরো, যে তোমরা যেরকম সেট এমন করছো না যে নাল সেট, তো ওখানে এটাকে কিন্তু নটও বলে। ঠিক আছে, যেটা মানে কি অ্যাকচুয়ালি জিরো বোঝায়। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, লেট কিউ নট এন্ড ভি নট be the charge on the capacitor and the PD across the capacitor at the instant. লিখে নেই, be the charge on the capacitor and PD across the capacitor at the instant the discharging process starts. Discharging process starts. তো তার মানে কি, ডিসচার্জিং প্রসেসর একদম শুরুতে, মানে কি টাইম তখন কত, জিরো। সো টাইম টি ইজ ইকুয়াল টু জিরোর সময় যে চার্জ, ওই চার্জটাকে আমরা বলতেছি কিউ নট, মানে ইনিশিয়াল চার্জ। আর টাইম টি ইজ ইকুয়াল টু জিরোর সময় যে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, ওটাকে আমরা বলতেছি ভি নট। এই জিনিসটা আমরা লিখে রাখলাম। দেন লেট কিউ, ভি এন্ড আই be the charge, PD and current respectively. এটা আমরা এমনিও জানতাম, জাস্ট কয়েকটা জিনিস ক্লিয়ার আউট করে নিচ্ছি আর কি, যে কোনটা কি রিপ্রেজেন্ট করে, চার্জ, পিডি এন্ড কারেন্ট রেসপেক্টিভলি। তো এখন ডিউরিং দ্য ডিসচার্জিং প্রসেস কি হবে, যখন নাকি সুইচটাকে কোথায় কানেক্ট করবো মারিয়া, সুইচটাকে কোথায় কানেক্ট করলে চার্জ হবে, কোথায় কানেক্ট করলে ডিসচার্জ হবে বলো তো? এক্স এ কানেক্ট করলে ডিসচার্জ হবে, ওয়াই কানেক্ট করলে চার্জ হবে। তাই, এক্স এ কানেক্ট করলে তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট হয়, তখন তো আরো চার্জ আপ হবে, তাই না? আরে আরে, আগে এক্স এর সাথে কানেক্ট করে চার্জ নিয়ে তারপর হচ্ছে এক্স্যাক্টলি, সো তাহলে ওয়াই এর এক্স সাথে এর সাথে কানেক্ট করা মানে হলো চার্জ করা, আর ওয়াই এর সাথে কানেক্ট করা মানে কি, ডিসচার্জ করা। ঠিক আছে, সো এটা হলো মেইন ব্যাপারটা। তো এখন এখানের মধ্যে ফার্স্টে এক্স এর সাথে কানেক্ট করে ক্যাপাসিটরটাকে ফুল চার্জ করে নিছি। তো যখন নাকি ফুললি চার্জড আছে, তখন চার্জের ভ্যালু কত, কিউ নট। যখন ফুললি চার্জড আছে, তখন ভোল্টেজের ভ্যালু কত, ভি নট। ওকে, তো এখন যখন নাকি কি হবে, সুইচটাকে ওয়াই তে কানেক্ট করলাম মারিয়া, সুইচটাকে যখন নাকি ওয়াই তে কানেক্ট করলাম, সো ক্যাপাসিটরটা এখন কি করবে, ক্যাপাসিটরটা এখন পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করবে নাকি, ক্যাপাসিটরটা এখন ফুললি চার্জ না। সো এখন ক্যাপাসিটরটা কি করবে, রেজিস্টরের অ্যাক্রসে ডিসচার্জ হবে। সো তাহলে ক্যাপাসিটর যত ভোল্টেজ সাপ্লাই দিবে, ওইটাই কে পাবে, রেজিস্টরটা পাবে না? ক্যাপাসিটর যেই ভোল্টেজটাই সাপ্লাই করতেছে, ওই ভোল্টেজটাই কে পাবে, রেজিস্টরটা পাবে। ওকে, সো তাহলে এই জিনিসটা লিখে দেই যে ডিউরিং দ্য ডিসচার্জ অফ দ্য ক্যাপাসিটর, কি পড়াইতেছিল ভাই? ক্যাপাসিটরের ডিসচার্জিং প্রসেসের আজকে ডেরাইভেশন শিখবো একটা ইকুয়েশনের।
এই ডেরিভেশনটা অনেক ইম্পর্টেন্ট, আগে এক্সামে আসতো না, বাট এখন বইয়ের মধ্যে স্পেসিফিক্যালি এটা অ্যাড করে দিয়েছে, সো ইট মিন্স এক্সামে দিবে তারা। তো তাহলে ডিউরিং দ্য ডিসচার্জিং প্রসেস, সরি, during the discharging process, VC is equal to VR, মানে কি voltage across the capacitor is equal to voltage across the fixed resistor, এটা কি always at any instant, তাই না? ক্যাপাসিটরের যত ভোল্টেজ ওই ভোল্টেজটাই কে পাবে? রেজিস্টরটা পাবে, বিকজ যখন নাকি সুইচটাকে কোথায় কানেক্ট করা হলো মারিয়া, যখন সুইচটাকে ওয়াই তে কানেক্ট করা হয়েছে, তো তখন ক্যাপাসিটর উইল বি অ্যাক্টিং অ্যাজ দ্য পাওয়ার সাপ্লাই এন্ড দ্য রেজিস্টর উইল অ্যাক্ট অ্যাজ দ্য কম্পোনেন্ট। তো তাহলে একটাই পাওয়ার সাপ্লাই, একটা কম্পোনেন্টের অ্যাক্রসে এনার্জি দিলে বা ভোল্টেজ দিলে কি হবে? পাওয়ার সাপ্লাইয়ের পুরো ভোল্টেজটাই কম্পোনেন্টটা পাবে না? সো এমন একটা ব্যাপার আর কি। তো তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে voltage across the resistor is equal to what? বলো তো। voltage across the resistor is equal to current through the circuit into resistance, তাই তো? V is equal to IR আমরা জানি না? সো তাহলে voltage across the resistor is equal to IR, সো তাহলে এখানে থেকে I is equal to what? VR by R, নাকি? এখন টাইম t is equal to 0 সময় আমরা কি কথাগুলি বলে আসছি লাবিবা? at t is equal to 0 seconds, এখানের মধ্যে কি হবে? ক্যাপাসিটরের ভোল্টেজ 0, ক্যাপাসিটরের ভোল্টেজ থাকবে V নট, নাকি? যে VC at t is equal to 0 is equal to V নট। তো তাহলে VR at t is equal to 0 is equal to V নট, যে VC আর VR তো সমান সমান হবে, তাই না? যে কোনো ইনস্ট্যান্টে। তো তাহলে কারেন্ট at time t is equal to 0 will be what? I নট, নাকি? ইনিশিয়াল কারেন্টটাকে আমরা কি বলবো? I নট বলবো। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ইনিশিয়াল চার্জটাকে Q নট বলতেছি, ইনিশিয়াল ভোল্টেজটাকে যে টাইম t is equal to 0 সময় যে চার্জ ওইটাকে বলতেছে Q নট, টাইম t is equal to 0 সময় যে ভোল্টেজ ওইটাকে বলতেছে V নট, এন্ড টাইম t is equal to 0 সময় যে কারেন্ট ওইটাকে কি বলবো? I নট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে মারিয়া? তাহলে I নট will be equal to what? V নট divided by R, নাকি? যে I is equal to VR by R, তো এখন VR t is equal to 0 সময় কত? V নট এর সমান, নাকি? তো তাহলে এখানে VR এর জায়গায় জাস্ট কি লিখে দিছি মারিয়া? এখানে VR এর জায়গায় V নট লিখে দিছি। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে শুভাশিস? ওকে, তো এখন এখানের মধ্যে যদি আমরা দেখি, খেয়াল করো, তো ইভেন্চুয়ালি ক্যাপাসিটরটা তো ডিসচার্জ হচ্ছে, নাকি জেরিন? ক্যাপাসিটরটা ডিসচার্জ হলে তার একপাশে চার্জের ভ্যালু বাড়বে নাকি কমবে? ক্যাপাসিটরটা ডিসচার্জ যখন হচ্ছে তার চার্জের ভ্যালু কমবে, কমতে 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 ইভেন্চুয়ালি কত হবে? এক সময় চার্জ 0 হয়ে যাবে না? হ্যাঁ। তো এখন এক সময় চার্জ যদি 0 হয়ে যায়, তো তখন পটেনশিয়াল ডিফারেন্স কত থাকবে? 0। পটেনশিয়াল ডিফারেন্স যদি 0 হয়, তো তখন কারেন্টও হয়ে যাবে কত? সার্কিটে 0 হয়ে যাবে, নাকি? তো তাহলে এই ব্যাপারটা যে ইভেন্চুয়ালি Q is equal to 0 coulomb, so VC is equal to VR is equal to 0 volts, তো তখন কারেন্টও কি হয়ে যাবে? 0 অ্যাম্পিয়ার। তো এটা কি ফাইনালি যখন ফুললি কি হয়ে যাবে? ডিসচার্জ হয়ে যাবে, তো তখন এটা হবে ব্যাপারটা। তো এতক্ষণ পর্যন্ত কি বলে আসছি? এতক্ষণ আমরা কোনো ম্যাথই করি নাই, এতক্ষণ আমরা জাস্ট কন্ডিশন গুলি সেট আপ করে আসছি। তো ধরো কোড সেট করে নিয়ে নেই, তো তাহলে পুরোটা একবারে দেখা যাবে। তো এই যে এতটুকু পর্যন্ত আমরা করলাম কেমন কাজ? যে একটা ক্যাপাসিটরকে কি করব? ফার্স্টে চার্জ আপ করলাম, ফুললি চার্জ হওয়ার পরে যে ভোল্টেজ
ফুললি চার্জ হওয়ার পরে যে চার্জ এন্ড ফুললি চার্জ হওয়ার পরে যে কারেন্ট, যে ডিসচার্জিং প্রসেসের জাস্ট স্টার্টিং এ, তখন টাইমের ভ্যালু কত লাবিবা? তখন টাইমের ভ্যালু হলো 0। তো টাইম যখন 0 তখন কারেন্টকে বলতেছি আই নট, ভোল্টেজকে বলতেছি ভি নট, চার্জকে বলতেছি কিউ নট। তো এই ব্যাপারগুলিকে জাস্ট ডিফাইন করে রাখলাম এন্ড বললাম কি ইনিশিয়ালি তো ফুললি চার্জ আছে, ফাইনালি সবগুলি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না থাকলে পরে এখন আমরা অ্যাকচুয়াল ডেরাইভেশনটা স্টার্ট করব। ওকে, তো কারো যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা এখন দেখি এখানের মধ্যে কাজটা কি দেখো, উই ওয়ান্ট টু ফাইন্ড এক্স্যাক্টলি যে চার্জটা বা কারেন্টটা কিভাবে করে চেঞ্জ হয় ওই জিনিসটা বের করতে চাই। সো হোয়াট ডু উই ওয়ান্ট? We want to find exactly how the charge Q on the capacitor decreases with time. তাহলে এই ব্যাপারটা আমরা কি জানি দেখো তো, আমরা এমন একটা জিনিস জানি না যে চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ, যেখান থেকে আমাদের কি আসছিল সিভি। সো তাহলে এখানে থেকে আমরা ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটরের এমন ভাবে লিখতে পারি যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কিউ বাই সি, এমন জিনিস লেখা যায়। এই জিনিসটা তো আমরা আগে থেকেই জানতাম, তাই না? তাহলে এই ব্যাপার। তো এখন আমরা কি জানি এট এনি ইনস্ট্যান্ট, হ্যাঁ লাবিবা, এট এনি ইনস্ট্যান্ট ভিসি আর ভিআর তো সমান সমান নাকি? তো এখন ভিসি হলো কিউ বাই সি আর ভিআর হলো কি আই আর। তো তাহলে আই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? কিউ বাই আর সি, এমন লেখা যায়। তো এটা তো একটা জিনিস গেল যে আই ইজ ইকুয়াল টু হোয়াট? কিউ বাই আর সি। এই কারেন্টের ইকুয়েশনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মারিয়া? না ভাইয়া। ওকে, এখন কারেন্টের ডেফিনেশনটা কি এহসাস? কারেন্টের ডেফিনেশন কি? ওই যে যেটা ফ্লো করে। কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ, তাই তো? তো তাহলে আমরা জি কি ভাই। জানি দেখো, we know current is the rate of flow of charge through the circuit. Sorry. Through the circuit. এখন এই যে ডিসচার্জিং প্রসেসে জেরিন, এই ডিসচার্জিং প্রসেসে কারেন্টের ভ্যালুটা কি বাড়বে নাকি কমবে? কমবে। তো তাহলে নরমালি আমরা কি লিখতাম দেখো, নরমালি আমরা এরকম লিখতাম যে কারেন্ট ইজ হোয়াট? কারেন্ট ইজ ইকুয়াল টু রেট অফ ফ্লো অফ চার্জ। তো তাহলে ডি কিউ বাই ডিটি এমন লেখা যায় যে একটা স্মল ফ্র্যাকশন ইন টাইমে যতটুকু চার্জ কমতেছে বা ফ্লো করতেছে ওই জিনিসটাকে আমরা এরকম বলি। তো এখন সিন্স দ্য কারেন্ট ইজ হোয়াট? সিন্স দ্য কারেন্ট ইজ ডিক্রিজিং, তো এর জন্য আমরা কি করি, যেহেতু এটা কমতেছে তো এর জন্য আমরা কি করি সাথে একটা মাইনাস সাইন অ্যাড করি, যেটা কি বোঝায় dq বাই dt হলো রেট অফ চেঞ্জ। ওকে এসাস, dq বাই dt টা কি রেট অফ চেঞ্জ, কিসের? চার্জটা টাইমের রেসপেক্টে কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং?
ডিক্রিজিং। ডিক্রিজিং চেঞ্জ, তো এর জন্য আমাদের সামনে কি চলে আসে, একটা মাইনাস সাইন চলে আসে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই মাইনাস সাইনটা কেন, এই জিনিসটা আমি পাশে লিখে দিচ্ছি। তো বিকজ the current is decreasing. ওকে, তো এখন দেখো আমরা দুইটা কারেন্টের ইকুয়েশন পাইলাম। একটা কারেন্ট ইজ ইকুয়াল টু কিউ বাই আর সি, এইটাও যেমন ট্রু। দেন কারেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি, এইটাও কি কারেন্টেরই ইকুয়েশন। এন্ড এই দুইটা ইকুয়েশনে কোনোটাতেই কোনো ভুল নাই। নাও হোয়াট ইউ ক্যান ডু, এই দুইটা ইকুয়েশনকে কি ইকুয়াল লেখা যায় না, যে কারেন্ট তো দোনোটাই। সো তাহলে মাইনাস ডি কিউ বাই ডিটি কি বলে, মাইনাস ডি কিউ বাই ডিটি কে কি লেখা যায়, কিউ বাই আর সি লেখা যায় না লাবিবা? হ্যাঁ। সো তাহলে আমরা জিনিসটা এরকম করতে পারি, কেমন? সো মাইনাস ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু কিউ বাই আর সি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কি করলাম, কারেন্ট দুইটাকে ইকুয়াল লিখলাম, যে কারেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি, আবার কারেন্ট ইজ ইকুয়াল টু কিউ বাই আর সি, যে আমাদের এই স্পেসিফিক সার্কিটের জন্য। তো তাহলে এই দুটোটা ইকুয়েশনকে আমরা ইকুয়েট করতেছি। এখন আমাদের মেইন কাজ কি কাজ দেখো, আমরা কি করব এখন, একটু ক্যালকুলাস ইউজ করব। এস আছে সবচেয়ে ফেভারিট, তাই না? হ্যাঁ, একদম না। তো তাহলে হোয়াট উই ক্যান ডু, এখানের জন্য দেখো we can write something like this, যে dq is equal to minus q rc dt টা তো ওখানে নিচে ছিল, এখানে কি চলে আসবে, নিচে ডিভাইড ফর্মে ছিল, ওই পাশে চলে গেলে মাল্টিপ্লাইড ফর্মে চলে যাবে। আর আমরা কিউটাকে, যে ক্যাপিটাল কিউটাকে dq এর পাশে নিয়ে আসবো। তো তাহলে ক্যাপিটাল কিউটা ওখানে কি আছে, নিউমেরেটরে আছে, এই পাশে চলে আসলে কি হবে, ডেনোমিনেটরে চলে যাবে না? এটা আমি জাস্ট কি করছি, ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করছি ক্রস মাল্টিপ্লিকেশন করে। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? মারিয়া? না ভাইয়া। সো তাহলে ডিটিটাকে ইকুয়েশনের ওই পাশে নিয়েছি, আর কিউটাকে ইকুয়েশনের এই পাশে নিয়ে আসছি, আর মাইনাস সাইনটাকে ওই পাশে সরাই দিছি। দ্যাটস ইট। জেরিন, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে তোমার? না। শুভাশিস? না ভাইয়া। ওকে, সো এখন আমাদের ডিসচার্জিং প্রসেস শুরু হয়েছে কত টাইমে? জেরিন, আমাদের ডিসচার্জিং প্রসেস শুরু হয়েছে টাইম টি ইজ ইকুয়াল টু 0 তে, নাকি? হ্যাঁ। এখন ডিসচার্জিং প্রসেস started at t is equal to 0 and মনে করো শেষ হইতেছে, সরি, let the end time is t, ঠিক আছে? টাইম t is equal to t তে যে কি হবে, ডিসচার্জিং প্রসেসটা শেষ হবে। আর শুরু হয়েছিল কখন, টাইম t is equal to 0 তে। সো তাহলে আমরা যে ইকুয়েশনের দুই পাশে এখন কি করা যাবে, ইন্টিগ্রেশন করা যাবে না বলতো? ইকুয়েশনের দুই এন্ডে যদি আমরা ইন্টিগ্রেট করি, তো তাহলে আমরা কি পাবো, টোটাল সাম অফ চার্জ আর টোটাল সাম অফ টাইম। তো এই দুইটা নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। সো এটা কি টাইমের জন্য আমাদের এইটা। আর ইনিশিয়ালি চার্জের ভ্যালু ছিল কত বলতো? ইনিশিয়ালি আমাদের এখানে চার্জের ভ্যালুটা কত ছিল? ইনিশিয়ালি তো ফুললি চার্জ ছিল। ইনিশিয়ালি চার্জ ছিল কত? আমরা উপরে লিখে আসছিলাম না, কিউ নট, নাকি লাবিবা? ও হ্যাঁ, আস্তে আস্তে কমে তো। তো ইনিশিয়ালি তো ফুললি চার্জ ছিল, সো তখন ছিল কিউ নট, এন্ড ফাইনালি চার্জটা কমে কমে কত হবে, 0 হবে। 0 হবে।
তো তাহলে এখানের জন্য আমরা চার্জের ব্যাপারটা লিখে রাখি, কিউ ওয়াজ ইকুয়াল টু কিউ নট, আর এন্ড টাইমের সময় কি হয়ে গেছে, কিউ বিকেম 0। তো তাহলে চার্জটাকে যে ইন্টিগ্রেট করব ওই সময় কি, ইনিশিয়াল চার্জ হলো কিউ নট, ফাইনাল চার্জ হলো 0, আর টাইমের জন্য কি হবে, ইনিশিয়াল টাইম হলো 0 আর ফাইনাল টাইম কত, টি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মারিয়া বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। ওকে। তো এখন তোমাদের তো P3 P4 ক্লাস তোমরা করতেছো নাকি? না, এদের ছুটি দিছে। তোমরা কি এই ইন্টিগ্রেশনটা করছো, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটা কি হয়? এখনো ইন্টিগ্রেশন শুরু করেনি ভাই। ওকে, লাবিবা? ln x. ভেরি গুড। ইন্টিগ্রেশন অফ 1/x dx টা হলো ln x প্লাস c। এখানে লিমিট দেই নাই তো এর জন্য প্লাস c আছে আর কি সাথে, আর লিমিট দেওয়া থাকলে ওটা থাকতো না আর কি। তো তাহলে এই জিনিসটা তোমরা শিখে ফেলবা, যারা যারা এখনো ম্যাথে পাও নাই তোমরা পেয়ে যাবো, সমস্যা নাই। তো এইটা হলো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেশন টেকনিক। আচ্ছা ভাই, হ্যাঁ। ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x আসে, কিন্তু মানে 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x প্লাস c কেন আসে? এটা তুমি লিমিট দাও নাই দেখে, লিমিট দিলে পরে ঠিকই আসতো। ওখানে সময় তোমার কনস্ট্যান্টটা কত হবে, তুমি যদি লিমিট ওরকম দাও তো তোমার কনস্ট্যান্ট আসে, ইয়েস, কনস্ট্যান্টটা কত হয়, 0 হয় এরকম। ও তো তাহলে এই জিনিসটা যেটা এই বক্সের মধ্যে লিখে রাখলাম গ্রিন কালার দিয়ে, কি জিনিস, ইন্টিগ্রেশন অফ 1/x dx ইজ ইকুয়াল টু হোয়াট, ln x প্লাস c। ওকে, তো তাহলে এই ব্যাপারটা মাথায় রাখবা। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, তো আমরা যদি আমাদের ইকুয়েশন নিয়ে এখন কন্টিনিউ করি, তো এই জিনিসটা আমাদের একটু এক্সট্রা ব্যাপার যেগুলা লিখে রাখছি, তো এই জিনিসটা একটা বক্সের মধ্যে নিয়ে আসি। তো আমরা ইন্টিগ্রেশনের ওই জায়গায় ছিলাম, তো এখন আমরা ইকুয়েশনের দুই এন্ডে ইন্টিগ্রেট করব। তো কেমন জিনিস, দুই পাশে ইন্টিগ্রেশন করব, 1/q dq is equal to minus 1/rc integration of dt। পুরাটার সামনে ইন্টিগ্রেশন দিতে পারি, হ্যাঁ মারিয়া দেখো, পুরাটার সামনেও ইন্টিগ্রেশন দিতে পারি, সমস্যা নাই। যে তুমি একবারে এইটার সামনে দিলা এই ডিটি, এটার সাথে ইন্টিগ্রেশন দিলা, বাট তোমার মাইনাস, এরপরে কি 1, এরপরে আর, এরপরে সি, এগুলা কোনটার সাথে কি টি নামের কোন টার্ম আছে? সো এরা কি কনস্ট্যান্ট না? তো কনস্ট্যান্ট কোনো কিছুকে ইন্টিগ্রেট করা আর না করা কি একই কথা নাকি? মারিয়া বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই জিনিসটা আর কি, তো আমরা ফার্স্টের লাইনে এটা লিখলাম, পরের লাইনে সরাই দিব, সমস্যা নেই। তো তাহলে এন্ড লিমিটটা কত থেকে কত, চার্জের জন্য লিমিটটা হবে কি, কিউ নট থেকে 0 পর্যন্ত, আর টাইমের জন্য লিমিটটা কি হবে, 0 থেকে টি পর্যন্ত। অলরাইট, তো তাহলে এখানের জন্য যদি আমরা দেখি ইন্টিগ্রেশন অফ 1/q কি আসে, এসাস? এটা হবে ln q। ln q, তাহলে ln q, q নট থেকে 0 পর্যন্ত ইজ ইকুয়াল টু হোয়াট, মাইনাস 1/rc টাকে বাইরে নিয়ে আসলাম, এন্ড এখানে ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন অফ dt, dt এর সামনে কিছু নাই মানে কি আছে, 1 নাকি এসাস? জি ভাই। তো সামনে কিছু নাই মানে 1 আছে। আচ্ছা দাঁড়াও, এখন আজান দিতেছে, তো আমরা একটা মিনিট ওয়েট করে দেন আজান শেষ হলে এটা থেকে কন্টিনিউ করতেছি। তোমরা এখান থেকে নিজেরা ডেরাইভ করে চলে আসতে পারো, আমরা অলরেডি করে ফেলছি কাজ, তো বাকি কাজ নিজেরা করতে পারো, আর আমরা নামাজের কি বলে আজানটা শেষ হলে এরপর দেখাইতেছি। ওকে,
সো আমরা আবার কন্টিনিউ করি। তো তোমরা অলরেডি যদি ইন্টিগ্রেট নিজেরা করে ফেলতে পারো তো তাহলে তো ভালো, আর আমরা এখানে মধ্যে দেখাচ্ছি। তো কাজটা কি? সো লন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি, তাই তো আমরা। তো তাহলে এখানে সময় কি লন তোমার এরকম 0 মাইনাস লন কিউ নট 0। এখানের মধ্যে আমরা আসলে জিরোটা দিলে একটা সমস্যা, লন জিরোটা কি আসে লাবিবা? ম্যাথ এরর আসে না? তো আমরা এখানের মধ্যে যেই কাজটা করতে পারি যে লিমিটের এখানে যে এট এনি টাইম টি, ঠিক আছে, এট এনি টাইম টি আমরা চার্জটাকে ফাইনাল চার্জটাকে কিউ বললাম, যে এট এনি টাইম চার্জটা হলো কিউ, আর ফাইনালি চার্জটা 0 হবে ওটা অন্য ব্যাপার, ওইটা নিয়ে আমরা বলবো। কিন্তু ফাইনাল চার্জটাকে আমরা কি রাখতে পারি এরকম কিউ বললে পরে বেটার। এই জিনিসটা ঠিক করে দেই, দাঁড়াও। এটা এমন ভাবে লিখতে তাহলে সুন্দর হবে। এট এনি টাইম টি, তো তাহলে টাইম হলো টি, আর এট এনি টাইম টি যে চার্জটা থাকবে ওই চার্জটা হবে কি কিউ। ওকে, তো টাইমটা হলো টি, আর ওই সময় ওই টাইমের করেসপন্ডিং যে চার্জ ওই চার্জটা হবে কত? কিউ হবে। তো তাহলে পরে আমাদের ম্যাথ এররের ওই ঝামেলাটা আসবে না। So at any time t the charge is q and time যখন 0 তখন চার্জটা কি q নট। যে টাইম t এর সময় চার্জ হলো q আর টাইম 0 এর সময় চার্জ হলো কি q নট। ঠিক আছে মারিয়া, এটা নিয়ে কোনো সমস্যা আছে? ওকে, is equal to minus 1 by rc। তো তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে কি হবে? dt টাকে এরকম ইন্টিগ্রেট করলে পরে t 0 থেকে t পর্যন্ত। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ln q minus ln q naught is equal to minus 1 by rc into t minus 0। যে একবার t এর জায়গায় t বসাবো আর একবার t এর জায়গায় কত বসাবো? 0 বসাবো নাকি? এসএস জি ভাই, ইন্টিগ্রেশন তো পারো। এখানে কিউ নট দিও। আচ্ছা সরি, q নট হবে ওটা। থ্যাংক ইউ। তো এখন আমরা এই জিনিসটা জানি এসএস যে log x minus log y এটাকে কি লেখা যায়? যদি বেস সেম থাকে তো তাহলে এমন লেখা যায়। হ্যাঁ, তো তাহলে আমরা ln q আর ln q নট এর মধ্যে যেমন আছে এটা কেমন ভাবে লিখতে পারি না রেশিও ফর্মে? ওই ফ্র্যাকশন ফর্মে লেখা যাবে। হ্যাঁ। তাহলে আমরা ওই কাজটা করব। কি করব? তো ln q by q নট is equal to minus 1 by rc into t। তো এখন ln মানে কি এসএস? log আর ln এর মধ্যে ডিফারেন্স কি জানো? লন হচ্ছে লগ 10। ln হচ্ছে log বেস কত থাকে e, ও log হ্যাঁ বেস হ্যাঁ। e কে আমরা কি বলি? ln বলি। ঠিক আছে, তো তাহলে এমন একটা জিনিস লেখা যায়, দেখো তো, যে log বেস e is equal to q by q নট। সরি, আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে এটা দেখা দিচ্ছি। ওকে, তো তাহলে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, সো এখন ডেরিভেশনের একদম শেষের দিকে চলে আসছি আমরা। সো কিউ বাই কিউ নট ইজ ইকুয়াল টু মাইনাস, সরি দাঁড়াও স্ক্রিনশটটা চলে গেছে, আরেকবার দিয়ে নিই।
এটার মধ্যে কি মাইনাস টি বাই আর সি, ঠিক আছে, মাইনাস টি বাই আর সি এরকম। তো এখন বেসটাকে ওই পাশে পাঠানোর জন্য, যে লকটাকে সরানোর জন্য আমরা কি করব, বেসটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হয় না নাকি এসাস? এগুলো তো মনে আছে ম্যাথে, যে মনে করো যে log base 10 2 is equal to x, তো তাহলে 2 is equal to 10 to the power x এমন করছিলাম। তো তাহলে এই কাজটাই আমরা করব। জিনিস করব, ইটাকে ইকুয়েশনের ওই পাশে পাঠিয়ে দিব। তো তাহলে q বাই q নট is equal to কি e to the power minus t by rc। এই যে ইকুয়েশনে ই চলে আসলো, ইটাই কি, ইটাই তো আমাদের এক্সপোনেনশিয়ালের মেইন কাহিনীটা। তো ই আসা মানে কি, ইকুয়েশনটা হলো এক্সপোনেনশিয়াল, আর ই এর সাথে এখানে কি আছে, মাইনাসটা আছে। তো তার মানে কি, এখানে থেকে বুঝবো কি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, আর এটা কি করবে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে। মাইনাস থাকা মানে এটা কি হবে, এক্সপোনেনশিয়াল ডিক্রিজ। ওকে, তো তাহলে এই হলো আমাদের মেইন ব্যাপার। তো তাহলে কিউটাকে যদি সাবজেক্ট করি, যে the charge on the capacitor at any time t is equal to what, q is equal to q naught e to the power minus t by rc। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো এই হলো আমাদের ডেরিভেশনটা। সবাইকে বুঝতে পারলা যে এখানের মধ্যে আমরা ডেরিভেশনটা করছি কিভাবে, যে এখানের মধ্যে কাজটা কি তোমার। ফার্স্ট অফ অল আমরা আরেকবার একটু বস্তু করে দেই এটার মধ্যে দিয়ে। এখানের মধ্যে দেখো, প্রথমে কি করছে জেরিন, ক্যাপাসিটরটাকে ফুললি চার্জ আপ করলাম। তো ক্যাপাসিটরটা ইনিশিয়ালি ফুল চার্জ আছে। এখন জাস্ট when the discharging process will start, তখন কতটুকু টাইম পাস হয়েছে, কোনো টাইমই পাস হয় না। তো তার মানে টাইম টি ইজ ইকুয়াল টু কত, ওখানে 0। তো টাইম টি ইজ ইকুয়াল টু যখন 0, ওই সময় যে চার্জের ভ্যালু, ওই চার্জটা হলো কিউ নট। টাইম টি ইজ ইকুয়াল টু যখন 0, তখন যে ভোল্টেজ, ওইটা হলো ভি নট। এন্ড টাইম টি ইজ ইকুয়াল টু যখন 0, ওই সময় যে কারেন্ট, ওইটা কারেন্টটা হবে কি আই নট। তো এই ব্যাপারগুলি আমরা ডিফাইন করে আসছি। দেন কারেন্ট ইজ ইকুয়াল টু ভি নট বাই আর, দেন এইসব জিনিসগুলো আমরা দেখায় রাখলাম। তো তাহলে ইভেন্চুয়ালি কি হয়ে যাবে, কারেন্ট কমে কমে 0 হয়ে যাবে, চার্জ কমে কমে 0 হয়ে যাবে, ভোল্টেজ কমে কমে 0 হয়ে যাবে। এরপর আমরা কি করছি, কারেন্টের দুইটা ইকুয়েশন সেট করছি। একটা ইকুয়েশন কিভাবে, উই নো যে এট এনি ইনস্ট্যান্ট কি হবে সুভাষিস, ভিসি আর ভিআর সমান সমান হবে না, যে capacitor itself is acting as the power supply and it is discharging across the resistor, so the voltage across the capacitor is equal to the voltage across the resistor। so তাহলে VC is equal to VR। তো VC হলো Q by C আর VR হলো IR। তো এখানে থেকে কারেন্টটাকে সাবজেক্ট করলে, যে I টাকে সাবজেক্ট করলে কি আসে, Q by RC। তো এটা হলো কারেন্টের একটা ইকুয়েশন। দেন we know from the definition of current কি জানি, current is the rate of flow of charge, so তাহলে current is equal to dq by dt। এখন why did we introduce a minus sign in front of dq and dt, because the current is going to what, increase or decrease, the current is going to decrease। তো এর জন্য আমরা এখানে মধ্যে মাইনাস সাইনটা দিছি। সো আমরা কারেন্টের দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, কি কি, মাইনাস dq by dt আর আরেকটা হলো q by rc। তো এখন এখানে থেকে আমরা কি করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে কি কেমন নিয়ে আসছি, 1 বাই কিউ ডিকিউ ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই আরসি ডিটি। দেন আমরা টাইমের এন্ড চার্জের দুইটা লিমিট নিছি। লিমিটগুলো কিভাবে সেট করছি, যে টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় চার্জ হলো কিউ নট, এন্ড এনি টাইম টি চার্জটাকে আমরা বলতেছি কিউ। এন্ড আমরা ইন্টিগ্রেশনের একটা প্রসেস, যেটা যারা জানতা না তাদের জন্য এটা নতুন, বাট তোমরা ম্যাথসে পেয়ে যাবে এটা, এখন এর জন্য ট্রাস্ট করতে পারো, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স, ঠিক আছে, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, লন এক্স হবে। অলরাইট, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, লন এক্স। সো তাহলে আমরা ইকুয়েশনের দুই পাশে যেমন ভাবে আমাদের লিমিটটা আসে, ওইভাবে করে লিমিটগুলো বসাইলাম, যে
কিউ নট থেকে শুরু হবে চার্জ, এন্ড ফাইনালি টাইম টি ইজ ইকুয়াল টু টি এর সময় কত হবে কিউ, আর টাইম টি ইজ ইকুয়াল টু 0 এর সময় ডিসচার্জিং প্রসেস শুরু হয়েছে ফর এট এনি টাইম টি এর জন্য আমরা বের করতে চাই। তো আমরা ইন্টিগ্রেশনের কাজটা করলাম, দেন ইন্টিগ্রেশন করার পর আমাদের কনভিনিয়েন্স ওয়াইজ আমরা কি করছি, ইকুয়েশনে একটা এক্সপোনেনশিয়াল টার্ম নিয়ে আসতে হবে দেখে লনের ইটাকে কি করছি ইকুয়েশনের ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। সো ফাইনালি কি আসে, কিউ ইজ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। সো তাহলে এখানের মধ্যে কিউটা কি, কিউ হলো দ্য চার্জ অফ দ্য ক্যাপাসিটর এট এনি টাইম টি, কিউ নটটা কোনটা লাবিবা, কিউ নট ইজ দ্য ইনিশিয়াল চার্জ, নাকি যে ফুললি যখন চার্জ ছিল তখন ক্যাপাসিটরের মধ্যে যে চার্জের ভ্যালুটা ছিল এটা হলো কিউ নট। ইটা হলো আমাদের এক্সপোনেনশিয়াল টার্ম, টিটা কি, টি হলো এট এনি টাইম যে টাইমের জন্য আমরা চার্জের ভ্যালুটা বের করতে চাচ্ছি। হোয়াট ইজ আর, আর হলো রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টর, এন্ড সিটা কি, এসাস ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর। অলরাইট, সো তাহলে দিস ইজ হাউ উই ক্যান ডেরাইভ দ্য ইকুয়েশন ফর দ্য চার্জ ইন আ ডিসচার্জিং ক্যাপাসিটর। তো এই ডেরাইভেশনটা নিয়ে কি কারো কোনো রকমের কোয়েশ্চেন আছে? জেরিন বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে চার্জেরটা যেহেতু করলাম, আমরা কি জানি চার্জ আর ভোল্টেজ কি ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি? তো তাহলে চার্জের জন্য যদি এটা হয় তো তাহলে ভোল্টেজের জন্য এরকম লেখা যায় না যে ভোল্টেজ এট এনি টাইম টি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। দেন আমরা কি জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তো রেজিস্ট্যান্স তো ফিক্সড, তো ভোল্টেজ যেভাবে চেঞ্জ হবে কারেন্টটাও কি হবে ওইভাবেই চেঞ্জ হবে না জেরিন? তো তাহলে কারেন্টের জন্য আমরা কেমন লিখতে পারি, কারেন্টের জন্য আমরা এরকম লিখতে পারি কি জিনিস, I is equal to I naught e to the power minus t by RC. So these are the three equations that we will have to use very frequently for A levels. Okay, so এই তিনটা ইকুয়েশনের মেইন রুটটা কোথায়, এই ডেরাইভেশনের মধ্যে ছিল। তো এটা নিয়ে কারো কি কোনো রকমের প্রবলেম আছে যে ভোল্টেজ এন্ড কারেন্টের ইকুয়েশন গুলা যে লিখছে এগুলা নিয়ে? মারিয়া? ওকে, সো এটা নিয়ে কোনো রকমের প্রবলেম নাই, দ্যাটস ভেরি গুড। সো এখন আমাদের একটা টার্ম হাফ লাইফ, এটা তো আমরা ও লেভেলস থেকে পড়ে আসছি রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে। কি ছিল জিনিসটা হাফ লাইফ? মারিয়া, হাফ লাইফ জিনিসটা কি ছিল? radioactivity time decrease করে exponentially। তাই বলবো, হ্যাঁ বলো। ওই যে বাই দ্য টাইম এটার ইয়াটা কমতে থাকে, লাইফটা কমতে থাকে। বাই কতটুকু? বাই মনে হাফ, করেন হ্যাঁ টাইমটা হাফ 50% নামতে, ঠিক আছে? যে 50%, ইনিশিয়াল হ্যাঁ। অ্যাক্টিভিটি, ঠিক আছে, ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যে সময়টা লাগে এটাকে আমরা বলতাম কি হাফ লাইফ। তো ক্যাপাসিটরও কি হয় এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, তো তার মানে ক্যাপাসিটরেরও কি আছে, ক্যাপাসিটরেরও হাফ লাইফ আছে। তাই ক্যাপাসিটরের হাফ লাইফ নিয়ে এন্ড ক্যাপাসিটরের কি আছে আরেকটা টার্ম আমরা পাবো টাইম কনস্ট্যান্ট। ওকে, তো ওই জিনিসটা কি ওইটা নিয়ে আমরা ফার্স্টে এখন দেখব। ওকে, তো আমরা ফার্স্টে হাফ লাইফের জিনিসটা দেখব, হাফ লাইফের ব্যাপারটা কেমন। Concept of half life and time constant for a capacitor. এখন যেহেতু আমাদের কাছে ইকুয়েশন ডেরাইভ করা আছে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। কেমন জিনিস খেয়াল করো,
we know q is equal to what? q naught e to the power minus t by rc নাকি মারিয়া? জি ভাইয়া। এখন টাইম যদি কি হয়, let half life is equal to t half, যে t এর নিচে ছোট করে কি লিখছি, হাফ লিখছি, তো তাহলে এটাকে কি বলা হয়, সাবস্ক্রিপ্ট বলা হয় বেসিক্যালি। সো তাহলে টি হাফ মানে কি, হাফ লাইফ সমান টাইম। ওকে মারিয়া? সো তাহলে টি হাফ মানে কি, হাফ লাইফ সমান টাইম। তো এখন টি হাফ যদি হাফ লাইফ সমান টাইম হয়, তো এখন কি, ওয়ান হাফ লাইফ টাইম পাস হইলে ইনিশিয়াল চার্জটা কতটুকু কমবে? 50% কমে যাবে না নাকি? যে হাফ লাইফের মানেটাই কি, যে ইনিশিয়াল যে জিনিসটা ছিল ওইটা অর্ধেক হইতে কতটুকু সময় লাগে, তাই তো? তো তাহলে হাফ লাইফ সমান টাইমে ইনিশিয়াল চার্জটা কমে কত হবে? হাফ যা ছিল ওইটার অর্ধেক। তো তাহলে আফটার half amount of time q will be equal to what? q naught by 2 নাকি? যে ইনিশিয়াল যে চার্জটা ছিল ওইটার কি হয়ে যাবে, সেরিন অর্ধেক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। তাহলে we can write something like this, যে কেমন, so q naught by 2 is equal to q naught e to the power minus, টাইমটা কতটুকু টাইম পাস হইছে, t half amount of time পাস হইছে। এই t half মানে কি, হাফ লাইফ অ্যামাউন্ট অফ টাইম নাকি, is equal to minus t half by rc। তো এখন দেখো ইকুয়েশনে কি করা যায়, q naught কাটাকাটি করে দেওয়া যায় না? এসাস হ্যাঁ q naught কাটাকাটি করলে কি থাকে, হাফ is equal to e to the power minus t half by rc। কি করলাম এখানে মারিয়া, q naught কাটাকাটি করে দিছি। তো এখন ইকুয়েশন থেকে যদি তুমি ই টাকে এলিমিনেট করতে চাও, তোমার কি করা লাগবে বলো তো লাবিবা? ইকুয়েশন থেকে যদি তুমি ই আছে না একটা টার্ম, তো ই টাকে এলিমিনেট করার জন্য কি করা লাগবে? লন আলাদা। ইকুয়েশনের দুই পাশে আমরা লন নিব। ভেরি গুড। তো তাহলে এখানে হলো লন হাফ, আর এখানে কি লন ই টু দি পাওয়ার মাইনাস টি হাফ বাই আরসি। দেখো লন নিয়ে আসলে ইটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে না? ব্যাপারটা দেখো এসএস কিভাবে কাটাকাটি হয় জানো? ই তো চলে যায়। হ্যাঁ, কিভাবে চলে যায় এই জিনিসটাই জিজ্ঞাসা আল্লাহই করছি। জানে। এই জিনিসটা দেখো, লন মানে কি, লগ বেস ই নাকি? হ্যাঁ তো তাহলে ইকুয়েশনের দুই পাশে বেসিক্যালি আমরা কি আনছি, লগ বেস ই আনছি, এটা মানে হলো লন। ওকে, তো তাহলে লগ বেস ই ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি হাফ বাই আরসি। এখন যেটা পাওয়ারে থাকে ওটা কি হয়, সামনে নিয়ে আসি না আমরা? তো তাহলে টি হাফ বাই আরসি সামনে আসলো, আর এখানে কি আছে, লগ বেস ই, আর এখানে ই। তো এইটা কি হয়, 1 হয়ে যায় না নাকি? ও বুঝতে পারছো? হ্যাঁ তো তাহলে মাইনাস টি হাফ বাই আরসি ইনটু 1। তো এই 1 লেখা না লেখা একই কথা। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা এখানের মধ্যে করব, কি করব, ডাইরেক্টলি লিখে দিব। এটা জাস্ট ফার্স্ট টাইম দেখে তোমাদেরকে ডিটেইলসে পাশে লিখে দিছি, জানি তোমরা অনেকজনে আগে থেকে জানো, বাট স্টিল পাশে লিখে দিছে তাহলে যেন ব্যাপারটা লজিক্যালি মনে থাকে। ওকে, যে কিভাবে করে ইটা আমাদের এলিমিনেট হয়ে যায়। তো তাহলে এটা কি, দেখো তো 2 নিচে আছে, 2 টাকে উপরে তুললে এটা কি হয়, 2 টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায় নাকি? এসাস জি ভাই। তো তাহলে ln 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস টি হাফ বাই আরসি। এখন মাইনাস 1 টাকে সামনে দিয়ে দিলে মাইনাস
সরি মাইনাস লন 2 ইজ ইকুয়াল টু মাইনাস টি হাফ বাই আরসি। এখন মাইনাস মাইনাস কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায় না জেরিন? তো মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল। তো তাহলে টি হাফ, যে হাফ লাইফ ইজ ইকুয়াল টু হোয়াট, আর সি ইন্টু লন 2। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কি করলাম আমরা? হাফ লাইফের একটা ইকুয়েশন ডেরাইভ করলাম। So this তো এই ইকুয়েশনটা যে ডেরাইভ করছে এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কিভাবে করছি? শুভাশিস? না ভাইয়া না। ওকে, তো তাহলে এটা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে তো তাহলে খুবই ভালো। আমি এটা পোর্ট্রেট মোডে নিয়ে একবার দেখাচ্ছি। যে এখানে একটা স্ক্রিনশট তুলে রাখো, and একবার একটা গ্ল্যান্স নিয়ে নাও যে প্রতিটা স্টেপ বুঝতেছো নাকি কি করা হয়েছে। সবার কি স্ক্রিনশট নেওয়া শেষ? And বোঝা হয়েছে সবার? এসাস? ওকে, তো এখন আমরা এখানের মধ্যে দেখি এটা তো হাফ লাইফ নিয়ে আমরা দেখছি। এখন টাইম কনস্ট্যান্ট নিয়ে আমরা ডিসকাস করব, যে টাইম কনস্ট্যান্ট আবার কোনটা। এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো। টাইম কনস্ট্যান্টটাকে এমন ভাবে ডিফাইন করা হয়, আমি জিনিসটা প্রথমে এরকম লিখি যে সাপোজ একটা এক্সাম্পল ক্যালকুলেশন করাই, তো তাহলে পরে বুঝবা। এক্সাম্পল, তোমার একটা ডিসচার্জিং সার্কিটের রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো 100 ওহম, ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর হলো 2.5 মিলিফ্যারাড। ওকে, তো এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা ইনিশিয়াল চার্জও দিয়ে দিতে হবে। ইনিশিয়াল চার্জের ভ্যালু হলো 100 কুলম। ওকে, যে ইনিশিয়ালি 100 কুলম চার্জ কি করা আছে ক্যাপাসিটরের প্লেটে স্টোর করা আছে। ঠিক আছে, সো দিস। তো এখন আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম, কোশ্চেনটা কি? ডিটারমাইন the value of charge Q after 0.25 seconds। যে 0.25 সেকেন্ড পরে ক্যাপাসিটরের মধ্যে কতটুকু চার্জ থাকবে রিমেইনিং, যে ডিসচার্জ হইতে হইতে কমবে না। ইনিশিয়ালি ছিল 100, তো 100 থেকে কমে কমে 0.25 সেকেন্ড পরে কত হবে এটা বের করতে বললাম। তো এখন এটা একটু ক্যালকুলেশন করো তো তোমরা। আমরা তো ইকুয়েশন জানি, ইকুয়েশনটা কি? এসএস কিউ ইজ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো টাইমের ভ্যালু হলো 0.25, আর এর ভ্যালু জানো, সি এর ভ্যালু জানো, কিউ নট এর ভ্যালু জানো। তো তাহলে এই জিনিসটা ক্যালকুলেটরে বসায় দেখো তো কত আসে। ভাই 36.7879 এরকম। তো ফার্স্টে ব্যাপারটা দেখো যে এটা কি ই টু দি পাওয়ার -1 আসছে নাকি, যে উপরেও 0.25, নিচেরটা দেখো তো 100 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 করলে কত আসে? 0.25 ই আসে না জেরিন? হ্যাঁ। সো তাহলে আর ইন্টু সি
ঠিক আছে, রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করে আমরা যেই ভ্যালুটা পাই, বুঝতে পারতেছো? রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করে আমরা যেই ভ্যালুটা পাই, ওই ভ্যালু সমান যদি কি হয় টাইম স্পেন্ড হয়, বা ওই টাইম সমান যদি কি হয় ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়, তো তখন কি হবে? নিউমিনেটরে এন্ড ডেনোমিনেটরে ইকুয়াল জিনিস চলে আসলো। তো তখন এই দুটাকে কাটাকাটি করলে কি আসে? e টু দি পাওয়ার -1। ওকে, তো এখন এই ই এর এই জিনিসটা খুবই স্পেশাল একটা ব্যাপার। তো এই জিনিসটা এসএস ভ্যালুটা বলছে কত? 7879 এরকম এরকম। 36.7879 সামথিং। তো এটাকে আমরা রাউন্ড আপ করে অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারি? 37 কুলম্ব আছে এমন বলতে পারি। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো তো কি হয়েছে। ইনিশিয়াল চার্জ ছিল কত লাবিবা? 100 কুলম্ব। এখন 100 কুলম্বটা কমে কমে ফাইনালি কত হয়েছে? 37 কুলম্ব। 37 কুলম্ব। তো তার মানে রিমেইনিং আছে কত পার্সেন্ট চার্জ? ইনিশিয়াল চার্জের রেসপেক্টে কতটুকু রিমেইনিং আছে পার্সেন্টেজে যদি বলো? 37%। 63% তো ডিসচার্জ হয়ে গেছে। 37% আছে। সো তার মানে রিমেইনিং আছে 37% আর ডিসচার্জ হয়ে গেছে 63%। তো যেই টাইমে একটা ক্যাপাসিটরের চার্জ 37% এ নেমে আসে আর 63% ডিসচার্জ হয়ে যায়, ওই টাইমটাকেই আমরা ডিফাইন করি অ্যাজ টাইম কনস্ট্যান্ট। তো এই জিনিসটা ডেফিনেশনটা আমরা লিখবো, এন্ড আবার বুঝাই দিতেছে, তখন ক্লিয়ার হয়ে যাবে। তো টাইম কনস্ট্যান্টের ফার্স্টে ডেফিনেশনটা আমরা যদি লিখি, কেমন জিনিস? টাইম কনস্ট্যান্ট, এটাকে আমরা গ্রিক লেটার টাও দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এরকম ওয়েভি একটা টি। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি? টাও। তার নাম কি? টাও। এখন এখানের মধ্যে একটা ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো এরকম যে ইট ইজ দ্য টাইম টেকেন for the initial charge to, এখন এটা দুই ভাবে লেখা যায়। তো দুইটা জিনিস কি কি? ওই দুইটা জিনিস লিখে দিতেছি। একটা হলো to decrease by 63% or decrease to 37% of its initial charge। তো তাহলে ডেফিনেশনটা একটু সবাই খেয়াল করো যে এটা কোন টাইম? এই অ্যামাউন্ট অফ টাইম পাস হইলে পরে কি হবে? ডিক্রিজ বাই 63%। মানে কি? মানে 63% ডিক্রিজ হয়ে যাবে। ওকে শুভাশিস, ডিক্রিজ বাই 63% মানে ইট উইল get rid of 63% of its charge। আর ডিক্রিজ টু 37% মানে কি? কমতে কমতে যে কততে আসবে? ডিক্রিজ টু 37 মানে 100% ছিল ইনিশিয়াল চার্জ, তো 100% চার্জ থেকে কমতে কমতে কত পার্সেন্টে আসছে? 37% এ নেমে আসছে। ওকে, তো তার মানে ডিক্রিজ টু 37% বলা যেই কথা, ডিক্রিজ বাই 63% বলা একই জিনিস। ব্যাপারটাকে বুঝতে পারলা জেরিন? তো যে কোনো একটা লিখতে পারো। কি লিখতে পারো? যে ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল চার্জ টু ডিক্রিজ বাই 63% অফ ইটস ইনিশিয়াল চার্জ, or it is the time taken for the initial charge to decrease to 37% of its initial charge। বুঝতে পারছো? তো এখন আমাদের টাওটা অ্যাকচুয়ালি কি?
যে টাইম কনস্ট্যান্টটা কিভাবে করে ক্যালকুলেট করি। টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স। তো একটা ক্যাপাসিটর সার্কিটকে ম্যানিপুলেট করার জন্য আমরা এই দুটো জিনিসকে চেঞ্জ করি, বুঝছো? কি করে একটা ক্যাপাসিটর সার্কিটকে ম্যানিপুলেট করার জন্য ওই সার্কিটটা কত রেজিস্টরের থ্রুতে ডিসচার্জ হবে এন্ড ওই ক্যাপাসিটরের নিজের ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কত, এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করবে যে ক্যাপাসিটরটা তাড়াতাড়ি ডিসচার্জ হবে নাকি আস্তে আস্তে ডিসচার্জ হবে। তো ওই ব্যাপারটা, তো তাহলে টাও যেটা কি টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হোয়াট, রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স। এইগুলা নিয়ে আমরা ডিটেইলস আরো পড়বো। তো ফার্স্টে আমরা হাফ লাইফের ডেফিনেশনটা জাস্ট লিখে রাখি ফর নাও, যে আজকের ক্লাস আমরা হাফ লাইফের ডেফিনেশনটা লিখে শেষ করব, দেন আমরা আরো কয়টা ব্যাপার নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে যেটা বলে রাখছি আরেকবার বলে রাখি, আমরা এক্সেলে কিভাবে করে গ্রাফ প্লট করতে হয়, যে আমরা এরকম এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ নিয়ে নেক্সট ক্লাসে এক্সেলে প্লট করে দেখাবো, ডেটাগুলি লিখে কিভাবে করে গ্রাফ প্লট করতে হয় এক্সেলে। ওকে, স্প্রেডশিটের এই ক্যাপাবিলিটি আমাদের পারতে হবে। তো ফার্স্ট অফ অল হাফ লাইফের ডেফিনেশনটা লিখে আজকের ক্লাসটা শেষ করি। সো হোয়াট ইজ হাফ লাইফ? হাফ লাইফটা কি? It is the time taken for the initial charge to decrease by এখানে ডিক্রিজ বাই 50% আর ডিক্রিজ টু 50% একই কথা, বিকজ দোনোটাতেই ইকুয়াল অ্যামাউন্টের ভ্যালু আসতেছে, আমাদের 50% কমতেছে বা 50% এ নেমে আসতেছে, সো একই জিনিস। সো ডিক্রিজ বাই 50% or decrease to 50% of its initial charge একই কথা। কিন্তু টাইম কনস্ট্যান্টের সময় একদম স্পেসিফিক্যালি মনে রাখতে হবে যে টাইম কনস্ট্যান্ট সমান টাইম শেষে কতটুকু রিমেইনিং থাকবে, 37% রিমেইনিং থাকবে। তো তার মানে কত পার্সেন্ট ডিসচার্জ হয়ে গেছে মারিয়া? 63% ডিসচার্জ হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে হাফ লাইফের ডেফিনেশনটা লিখে রাখো। এন্ড আরেকটা জিনিস, হাফ লাইফের ডেফিনেশনটা লেখার পরে এই যে আমরা এই জিনিসটা লিখছি না, এখন আরসি মানে কি? আরসি মানে তো টাইম কনস্ট্যান্ট নাকি লাবিবা? হ্যাঁ। তো তাহলে হাফ লাইফ আর টাইম কনস্ট্যান্ট রিলেটেড ফর্মুলা কি আসে? হাফ লাইফ ইজ ইকুয়াল টু টাইম কনস্ট্যান্ট ইনটু ln 2 নাকি? যে আরসির জায়গায় আমরা কি লিখলাম? টাও লিখলাম। তো এইগুলা নিয়ে আমাদের কয়েকটা ম্যাথ আসবে, যখন আসবে তখন আমরা দেখব। তো এখন এই হাফ লাইফের এই ডেফিনেশনটা লিখে রাখো and we will be ending our class now. আচ্ছা ভাইয়া, ওখানে যে হাফ লাইফ আর যে টাইম কনস্ট্যান্ট কি বললেন, এই যে মাত্র যে ইকুয়েশনে দেখা গেল আরসি টা কি একটু আগে লিখছে না নিচে, টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু আরসি। টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ। তো তাহলে আরসি এর জায়গায় টাও বসাই দিছে, মানে টাইম কনস্ট্যান্ট লিখে দিছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। মিয়াও।